মগা সুদা বাজার বিধি উস্তাদ মগা সুদা বাবা হ্যাঁ বাজারে খালি মগা ছুটি কোনটা এই বাট বেজিয়ে কোন এলাকার মধ্যে হলো মানুষ কম কম লাগতেছে আমার দ্বারে স্যার বাবু কাছে বলে আদি দেখছেন বান্দা দিছে পরাবার এটা টানলে কিন্তু ছুটবো না না এটা যদি জোরে টান মারে হাত ছিড়িয়া দিও পেট ছুটবো না কাকা এটাই বাজে পেট মারে যায় এই বান্দা স্যার বাবা রে পরাবার হট কামসাসে করি দিয়ে ছুড়ান লাগবো করি দিয়ে দেন কেমনে ছুটে আর এটার মধ্যে কোনো ব্যাটারি নাই এই কড়িটা কিন্তু আবার খালি ব্যাটারি ম্যাটারি আসেনি অনেকজনের মনে হয় ফিনচিল ব্যাটারি আছে করি দৌড় মারবো মিশা কথা ওটা শিখতে পারলে আপনি নিজে পারবেন চালাইতে না শিখতে পারলে পারবেন না উস্তাদ আপনি বান্দা ছাইরা দেন তো দেখি বান্দা ছাড়ে স্যার বাবা রাগ হয়ে গেছে স্যার স্যার আরে বেটা স্যার এবার বেজির দ্বারা কিন্তু সবটা দেখাইতে জায়গা পাই মানুষ দেখে বেজি ডরাইতেছে সর্দার এত মানুষ আমার জীবনও দেখি নাই আপনি আইসেন দেখাই দিয়ে যান খেলাটা এই দেখেন একটা আস্তে করে কামড় দিবি সাপের মাথা জোরে কামড় দিলে তোরা মাছ খাওয়াবো না কালিয়া কালীগঞ্জ বাজারে লাগাই দিছি পেঁয়াজ এটা কি করছে লাভ দিয়ে কাকা সাপের কল্লা ধরছে বেজি আর আমি ধরছি কল্লা নাই ধরলে সারে না একবারে দমবারি বেলা হবে কুঞ্জে যে কামড়ে ছোড়ে এই দেখেন এই যে কাড়া দেখতেছেন এই যে হলো হাবের কাড়াই দেন বসির মতন জায়গা রাখ রাখ দিতেছে ডাকটা দিয়ে এলো ডাকটা দিলে তোরা তুই আবার দৌড় মারুস ওদিটা কেমন আখ করে কামড় মারতে চাই দেখেন দম নাই আমি আছি মানুষ তো উল্টা উল্টা খেলা দেরি কথা বলে উল্টা উল্টো করে এই দেখেন পরমানটা রাখতে দেখেন দেন তো সাপের কল্লা ধরবেন সাপ নাও দে দাঁড়ান সাপটা দেহে দিয়ে যায় আরে কবে খালি কবে সে এক কথা বারবার আরে বাবারে একটা রিয়া আছে না কাছে এই দাগের বেলা সাপ ধর নাই দাঁড়াটা এই দেন কাকা আউবে বই দেখেন বাবু মেন কাটা কিন্তু অনেক বন্ধ যখন আমরা সাপটা ধরি এটা যখন আমরা সাপটা ধরি এটার বিশেষ কাটাগুলা ভেঙে যায় এই যে মাথায় একটা কাটা দেখতেছেন না মুরুকের বইলের মতো এটা বিন দিয়ে দেয় বেজি একটু লেজটা ধরো লেজ লেজ বাবা রে বেজিটায় সালাগ আছে সর্দার মাথা দেন যদি মাথাটা আবার দেয় তো দুই পায়ে দাঁড়িয়ে যান এটা মাথা খাওয়ানোর মাস্টারে দেখেন আর এই সাপটা কিন্তু আমার মতন এক সাইডে লম্বা আছে দেখেন আরে আলা কমনে যা খালি ভিতর দিকে ফলাইতে চাই দেখেন তাই পেস মারতেছে এটা সাংঘাতি বান মারে বাচ্চা সাপ তো চালু বেশি না দাগের বেড়া যাইবে না ডর না আমরা লইরে একটা হবো দাগের বেড়া যাইবে না জায়গাটা বন্ধ করে দিছি বাবা যা আমার বহর আছে আবার সানপুর বাজারে আমার তাম্বু আছে আবার প্লাস্টিকের বহর আছে আমাদের 100 ফ্যামিলি আমরা আছি সানপুর বাজার আছে স্কুলের মাঠে আমরা থাই আর এটা কিন্তু সারা যাইব না এটা কিন্তু আমি সারি আপনি দেখবেন জুতো আছে কারো দেখবেন জুতো না ঠিয়ে দূর মারবেন আর এগুলা সবে কিন্তু ফোনা ধরে না ফোনা তো ধরে না এটা হয়তো ফোনা ধরে কি সাপ জানি কোন গুমা গুমা গোমা ধরে এই যে আপনি ধরে মাই সালত বলে গুমা হাত বলে ওডি দিয়ে একটা আপনাকে দেখাই দেখেন সাপটা মারে বড় বাক্স মধ্যে ভাই এরম মুড়া একটা গুতা দিমু না আমরা জায়গা ধরে ফাল দিবেন গাছ জান মারে ফুস করে এই দেখেন তার প্রমাণ দেখেন বেজি একটা কল্লা ধরবি নি কল্লাটা ধরে ধর আবার যেতে না বুঝছি এটার লগে খেলা হইতো না খেলা হইতো গুমা হাবের লগে যে বড়টা বার করে দেয় একটা বাচ্চা কাচ্চা সকলে ধরছু দেখেন মেয়েটারে কামড়ে মারি গেলেছে ভাই বাঁচে নাই আমারে লুয়ে গেছে ভালা করে বেলেগে যাইয়া দিছে এটা কাল হয়ে গেছে মেয়েটা আমি কই বান্দার নাই করলাম আমাকে এটা মারি দেন মেয়েটা মারা গেছে আমার কয় সর্দার আপনি যাইবেন গিয়ে এই মেয়েটা যখন মারা গেছে দুটা পরীক্ষা দেখান আমি পরীটা হাতে লইছি ভাই পরীটা হাতে লইয়া মেয়েটার মাথার কাছে গেছি যখন আমি আল্লাহর নাম স্মরণ কইরা করিটা মাথার মধ্যে বসাইছি মেয়েটার দিয়ে করিটা দৌড় মারছে বাবা চিন্তা করলাম রুহুটা নাই যখন মেয়েটার মাথা দ্বারা যাই আমি চুল দৈর্ঘ্য টান মারছি চুল উঠে গেছে মেয়েটা টানের লগে চুলটি ডলা দনে বালু বালু হয়ে গেছে পাউডার পেটের মধ্যে একটা চাপ দিছি নাক মুখ দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে
মেয়েটার বাবে ঠাবা দিয়ে আমার হাত ধরে গেলাইছে, কয় তোমার পরীক্ষাটা রাঙ্গ দেখায় না, এই মেয়েটা দুনিয়া তনে গেছে গে, কয় সাপটা ধরবেন না। আমি বললাম কোনে, কয় যাইয়া দেন ঘরে। গাতা ভাঙ্গা দিই বাবা, হাফের মোটা ঘুমা শুনতাছে, বাচ্চা কাচ্চা লইয়া পেঁচে রয়েছে। সাপের কি দাঁত আছে না? আমি দাঁত গুলা ভাঙ্গা লাইছি, আমি যখন সাপটা বার করবো আঙ্গুল দিয়ে দেখে না, তো পরমটা বাস্তব দেখে ভিতরে জায়গার খেলা শেষ। এবার তিন কুকুরা বার করে নতুনটা যা মানুষ নইলে গানদেরকে বলবা লাগে দেহে দিয়ে জায়গা। আমি যেটা পারবো ওটা আপনি হারাজ না পারবেন না, আপনি শিখ লইব। উল্টা ফুলটা গাড়ি চললে অ্যাক্সিডেন্ট করে দিব। এই দেখেন সাপটা কোন মুড়া দেখেন, রাস্তায় গিয়ে যে আসে না, আসেনি ভাই? ডাক্তার কাছে আও, আমি হাতটা বার করে দাও, ডাক্তার কাছে আও সামনে পড়েন। মুসলমান যারা তারা এক কথা বলে বুঝ দাও গান দাগের কাছে। আরে এইবার সমস্যা কি? আমরা কাছে যাওয়া লাগবে, তারপর ভাই বাদ দেন, এগুলো বাদ দেন। মানুষ না, আমি আরো কিছু নিয়ে মানুষের কথা মানুষে শুনে, হ্যাঁ কি আছে? তারা মানুষ না, তারা কত দাম দিতে পারে। আচ্ছা না, ডাক্তার কাছে আও কত ভাই? বুঝো না, বস্তুতে খারে উল্টা ফুলটা খারে নমাজ হয় না। হ্যাঁ ঠিক আমার আছে। ডাইনে দেহে জুতা এক দূরে আসেনি ভালা, মানে দিয়ে দৌড় মারবো, তুই খেলারে তো লাভ নাই। দেহের মতোটা হাতেই কি আপনার জান দিয়ে ভালো লাগলে বেজিয়ে 2-1 টাকা দিয়ে, ভালো লাগে না আপনার গায়ে ঠিক কোনো আছে, নেন। সমস্যা নাই। আমরা বুঝে গেছি, আগে লোড দেওয়া লাগবে, নেন। জায়গাটা গোল হলে খেলাটা ভালো লাগে। মানুষ না দেখে। একটা মোবাইল নম্বর লিয়ে দেন, মোবাইল নম্বর একটা কার্ড লিয়ে দেন। আপনাকে বাজারে কোনো সময় এনে আজকে হঠাৎ করে পাইয়া বসে একটা মোবাইল নম্বর লিয়ে দেন। সাপে কামড় টমড় দিলে বান্দাম দিয়ে তারা পানি খাওয়ায় না, আমি শিখে যদি দেখা যান হাতের বান্ডা ছাড়ে। এই দেখেন পার মধ্যে কামড় দিলে সাপে আপনি দৌড় দিবেন না ভাই, আপনি রান্ডার মধ্যে 3টা বান দিবেন, হাতে কামড় দিলে গিরার মধ্যে 3টা বান দিবেন বাবা। সাপ যদি কোনো বাইরে ঘুমের অবস্থায় মাথায় কামড় মারে, বুকে কামড়ে ধরে সাপে, বান্ধনের কি জায়গা আছে? গলায় দিবেন না বা আপনি গলার মধ্যে বান দিবেন না, তলে মারা যাবেন। সাপে যারে মাথায় বেড়ে কামড় দিছে একটা লাড়ি এত লইবেন কষ্ট করে। আপনাকে এলাকার মধ্যে কবরস্থান আছে না, দৌড় দিয়া যাবেন গা কবরস্থান, বা যাইয়া দেখবেন গাছটা মরিচ গাছের মতন পাত হয়, বেজিয়ে খায়, 2-3টা পাতা না টান দিয়া ছিড়বেন। সাপে যারে মাথায় বেড়ে কামড় দিছে ওই বেজির গাছের পাতার রসটা রোগীটারে খাওয়াই দিয়ে একটা বমি করবো না, বা বমির লগে দেখবেন সাপের বিষটা বাইরে গেছে, ওই রোগীটা দেখবেন জায়গার ভিতরে ভালো। আপনি গাছটা পাইছেন না, বোতলের মধ্যে করে ঘরে থুয়ে দিবেন, ঘরে সাপ ইন্দুর ফলাইব। এই দেখেন তার প্রমাণ দেখেন, এটার নাম হলো গুমা। তার মাথা দেখেন 3 কোণাচা মাথায় দেখেন, ডাক্তার সামনে হবে না, সাপটা সারি দাগে বেড়ে যাইতো না। সুতা নাইলা সাপটা ছিল ওরে লোহার বাসর ঘরে, সেই ঘরেতে বসত করে। এটা শব্দটা শুনেন কত বড় পাওয়ার, এই দেখেন না কথা ঠিক আছে নি দেখেন। এই আওয়াজটা কি পাওয়া গেছে আছে না? এই আরেকটা শব্দ দেখেন না, দাঁড়াইবো দেয়ারাত খারাইবো দেয়ারাত, কেমনে একটা সবল মারে খেলাটা দেখেন। এই এদিকে করি কিন্তু সারা আছে, করি তোমার ভয় নাই, মাথাটা বার কর। এটা মাথাটা দেখেন 3 কোণাচা মাথা। এই সাপটা মাইরা বা ফালাই কিছু ভাই আছে আবার সাপ মাইরা ফালাই দেয়, ভুল করবেন না বাবা। এই সাপ দুটি মাইরা আপনি ফালাই দেন, পচ্চাগুলো একটা গন্ধ হয় আপনার। এই সাপের গন্ধটা কিন্তু খারাপ, এই সাপের পচা গন্ধটা আপনার পেটে গেলে আবার 3টা রোগ হইব, আপনার হাঁপানি গ্যাস্ট্রিক হইব, মাইদে মাইদে কমরটা ধরা থাকবে। ভাই আমি একটা গাছের নাম বলে দিব, আপনাকে কিনা খাওয়া লাগবো না, গাছটা আপনাকে বাড়িতে আছে, মেহেন্দি গাছ কি নাই? আপনি আজ গাছে এখানে একটা মেহেন্দি পাতা বা টান দিয়া ছিড়বেন, এই বেজের গাছটা মেহেন্দি পাতার লগে ডলা দিয়া রসটা আপনি চাবে খাইবেন। আপনার 50 বছর মাজার ব্যথার লাগা লাডি বোর্ড দাঁড়া লাগবো না, সুই ব্যবহার করা লাগবো না। শত্রু আপনার পার দিকে গেছে কথা কইব, আপনার পাওনাটাকে আপনারা ফিরিয়ে দিব। গাছটা পুরান কবরস্থানে পাইবেন, অনুমতি দিলে আমি গাছটার নাম কইয়া দিব ভাই। বলবো গাছের নামটা? বলেন। দেখেন তো আবার গাছটা জীবনে কোনো বাইদার কাছে অরিজিনাল গাছের নাম শুনছেননি? সাপের মাথায় থাকে মণি, আর এই বেজির মুখে শ্বাস। আমার উস্তাদে বলে মাটির বুকে জন্ম হয় গাছ, গাছটার নাম আস্তেক মণি। গাছটার নাম আস্তেক মণি। এই গাছটা ব্যবহার করে খারাপ মেয়েরা,
আমাবস্যা পূর্ণিমা রাতে এক টুকরা আস্তেক মুনি গাছ উঠে চুলের মধ্যে বাঁধে। তারা পুরুষকে ঠগায়, তারা গোমর কথা ভাঙে না। আপনি তো অরিজিনাল পুরুষ হন না ভাই। এক টুকরা আস্তেক মুনিরাজ গাছ ভাই টান দিয়ে তুইলা আপনি মাজার মধ্যে রাখা দিবেন। এই তোমার মৃত্যুর আগ পর্যন্ত পানির মধ্যে পড়ছইব না, স্বপ্ন দোষ হইব না। এমন কোন নারী নেই তোমার কাজের মধ্যে কা পুরুষ কইব। গাছটার নাম বললাম আস্তেক মুনিয়া বা মনে চালে গাছটা আপনি জংলাত উড়ে নেবেন, খেলা দেখা জানবেন। ধরো 1 মিনিট সাপটা দেখাইলে বাবা, এদিকে আসো, এই মাথাটা বার কর। অরিজিনাল কথাই তো কথা আমার কাকা। এই দেখেন শুধু মাথাটা খাড়া করা, এই ওটা সমান করে দাঁড়াও। একজনের একটা কথা কইছি না, একজনের ক্ষতি করা ভালো না। এটা মাথাটা 3 কোণ আচ্ছা মাথা। আমি গান গাইলে সাপটাই হুমান দাঁড়াইবো, লেজের উপরে ভর দিয়ে কেমনে সোপ মারে দেন, কোপ মারে। এক কাকাই কইতাছে তুমি যে আস্তেক মুনি গাছের নামটা কইলে, এটা কবে বেজির লগে মারামারি করব, কবে যে পাহাড়ে যে গাছ পাব। এই তোর দ্বারা সাপ আছে, এই বেজিটা আছে, কয়টি এটা মাপ চাইছি ভাই, টাকা দিলে গাছটা বেশি না বাবা। আমি সাপটারে খাওয়াবো না, খেলাটা তো নেই বাইরে। এই বেজিটার একটা মাছ খাওয়াবো ভাই। এতটি লোকের মধ্যে কোন ভাই আছে আমার এই বেজিটারে মাছ খাইবেন লাগে? একজন লোক আমারে 5টা টাকা দিবে।